গ্রুপ থেকে অদিতি। কেমন আছো অদিতি? তুমি আজকে কি গান গাইছো? আমি ভেবা পাগলার একটি কীর্তনাঙ্গীয় গান শোনাবো। চলো, অল দ্য বেস্ট। আমার এখনো সেরা ধারণী ওই বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে হবা পাগলা রয়ে বাঁধনে হবা পাগলা রয়ে বাঁধনে মায়ার কাছে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোরা একবার বল রে একবার বল রে তোরা একবার বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে একবার বল রে ওই মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে একবার বল রে হরি নারায়ণ নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো নারায়ণ নমো কৃষ্ণ যাদবায় নমো
জয় গো প্রেমানন্দে হরি হরি বল। হরি হরায় ওম নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় ওম নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। अदिति, आपने तो सारा माहौल सारा वातावरण कीर्तनमय कर दिया बिल्कुल। भगवान को याद करती हैं, उनका नाम लेती हैं, वही आप यहाँ पे हमारे साथ शेयर कर रही थी। तो कितनी शांति थी आपके स्वभाव में। आउटस्टैंडिंग एब्सोल्युटली। খুব ভালো লাগলো, খুব সুন্দর বেরিয়ে গেছিস, ভেরি নাইস। আমার কিছু বলার নেই, আরো ভালো গান। ঠিক আছে, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আমার খুব ছোটবেলায় চলে গেছিলাম, আমার সব ছোটবেলার খুব ভালো ভালো মেমোরিজ ফেরত চলে এসেছে। বাট অদিতি, আজকে ইউ আর ওয়ান্ডারফুল। আর জি বাংলা again সেম ক্রিয়েটিভ টিম, থ্যাংক ইউ এই একটা মুহূর্তকে তুলে ধরার জন্য। ফর মি দিস ওয়াজ, আমি জানি আমার মা বাবা বম্বেতে বসে দেখছেন, মা তো অঝরে কাঁদবেন আজকে, আই ক্যান ভাউচ ফর ইট। ইন্টারেস্টিং জিনিস জানো, যে যতদূর আমি জানি কীর্তনের পারফরমেন্স রিয়ালিটি শো বা কন্টেস্টেন্ট আগে হয়নি। হয়নি। আশা ছিল মনে মনে, যাবো আমি তোমাকে নমস্কার করছি। আমি কোনোদিন ভগবানকে দেখিনি, আজকে শুনে নিলাম। তোমাদের সবাইকে আমি নমস্কার করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। मैं 2 सेट्स ऑफ मार्क्स देना चाहती हूँ आज। एक इनके लिए, ये दूसरा जी बांग्ला सारेगामापा के लिए, कि उन्होंने महामंत्र, वैसे अगर कोई महामंत्र गाता है इस शो पे तो सीधे पहले सिलेक्ट ही नहीं होता। तो কেঁদে কেটে আর কি করতে পারি, অপশন আছে আর? 40 out of 40। আমি জানতে চাইবো বাবা মা কি বলছেন বাড়িতে। বাবা মার সাথে সাথে বাড়ির সবাই খুব খুশি, আর বাবা মা খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছেন আর কি। এই মঞ্চে এইভাবে গাইছি, তো থ্যাংক ইউ জি বাংলা যে এরকম একটা সুযোগ আমাকে দিয়েছে। ইমোশনাল হওয়ার পিছনে কিছু কারণ আছে, কারণ খুব স্ট্রাগল করে আজকে হয়তো এত দূর অব্দি আসা, তাই জন্য বাবা মা একটু বেশি ইমোশনাল হয়েছে, কারণ তারা কোনোদিন আমাকে এতটুকুর জন্য বুঝতে দেয়নি যে আমার ফ্যামিলি কতটা ক্রাইসিসে। ছোট থেকে গ্রাজুয়েশন পর্যন্ত কিছু বুঝতে পারিনি। গ্রাজুয়েশন করার সময় আমাদের কলেজে একটা স্কলারশিপ দেওয়া হয়, যেটার জন্য আমাদের স্টাডিটা কন্টিনিউ করা যায়, যেটা আমাদের মান্থলি থাকে। তো সেই স্কলারশিপটা দিলে সেই মান্থলিটা ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি গ্রাজুয়েশন ওই স্কলারশিপ দিয়ে আমি পড়েছি, আর মাস্টার ডিগ্রি পড়ার সময় শুধু ভাবছিলাম যে এবার কি করে হবে, এবার কি করে পড়বো। তখন আমি খবর পাই যে আমাদের বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ দেওয়া হচ্ছিল অ্যাবাভ 80% মার্কসের উপর। তো আমি সেটা অ্যাপ্লাই করি, এবং সত্যি ঈশ্বরের অসীম কৃপা যে আমি সেটা পাই আর আমার মাস্টার ডিগ্রিটা কন্টিনিউ করতে পারি। তো আমার বাবা মা হয়তো জানেও না যে আমি এত কিছু বুঝে গেছিলাম এত তাড়াতাড়ি। তো আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমি এরকম একজন বাবা মায়ের কাছে আসতে পেরেছি, যারা নিজেদের কোনো শোক আহ্লাদ আজ অব্দি পূরণ করেনি, তারা পুরোটা আমার উপরে দিয়ে দিয়েছিল।
কথায় গানও ছেড়ে দিয়েছিলাম। আমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম যে না, এটা দিয়ে হবে না কিছু। তখন আমার কাকু, আমার বাবার সমতুল্য ধ্রুব বিশ্বাস, উনি আবার আমাকে গানটা গাওয়ানোর জন্য, এবং এখনো যে আমি গাইছি এটা অনেকটাই তার আশীর্বাদ। তুমি চিন্তা করো না, তুমি আরো গাইবো, ঠিক আছে? नहीं नहीं, आप गाना नहीं गाएंगे, आप राग सेवा करेंगे। তুমি আমাদের ওভারওয়েলম করে চোখে জল এনেছো, এই আনন্দেই লেট ইট এন্ড এট দ্যাট নোট।